এত সুন্দর ডেকোরেশন, এত গিফটস আর এত খাবার দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো বাড়িতে আবার কোনো সেলিব্রেশন হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। একদিকে দেখো বৃষ্টি হচ্ছে আর একদিকে কিন্তু সুমি বসে পড়েছে হৃদয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে। এই দিন ছিল আমাদের হৃদয়ের বার্থডে আর সেই জন্য দেখো সুমি কিন্তু এখানে সারপ্রাইজ প্ল্যান করছিল। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু ওর সারপ্রাইজ গিফটও চলে এসেছে আর সেগুলো কিন্তু প্যাকিং করাও কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি কিন্তু একটা সুন্দর কেকও চলে এসেছে আর এদিকে কিন্তু বার্থডে বয়ও চলে এসেছে। কিন্তু শেষে এটা কি হলো, বার্থডে বয় তো কোনো রিয়াকশনই দিতে পারলো না ঠিকঠাক। পরে অবশ্য এত কিছু দেখে দেখো মাথায় হাত পড়ে গেছে ছেলে। সেটা তো পড়ারই কথা, কারণ সুমির স্পেশাল মানুষ বলে কথা। আর সুমির স্পেশাল মানুষের জন্য কি কি করতে পারে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তো যাই হোক, শেষে দেখো এখানে কিন্তু বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। দুজনকে দেখো ভালোবেসে কেকও খাইয়ে দিল আর তারপরে দেখো আমি দিলাম একটা সুন্দর পাঞ্জাবি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর সুমির মা কিন্তু একটা আংটি গিফট করেছিল হৃদয়কে, সেটা সুমি নিজের হাতে পরিয়ে দিল। সুমির এই ড্রেসটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। তোমাদের কাছে সুমির এই তিনটে ড্রেসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। আর ফাইনালি দেখো হৃদয়কে নিয়ে চলে এসেলো খাবার টেবিলে। ও তো রীতিমতো এত খাবার দেখে ভয়ই পেয়ে গেছিল। আর এই সমস্ত খাবার কিন্তু বানিয়েছিল সুমির মা নিজের হাতে। যাই হোক, এখন কিন্তু ডিনার টাইম, মানে রাত কিন্তু অনেকটাই বেজে গেছে। তো চলো এবার হৃদয় কিন্তু রাতের খাবার দেওয়া শুরু করে দেবে। আর তার আগে দেখো সুমির মা নিজের হাতে পায়েস খাইয়ে দিল, সঙ্গে আমি। সব শেষে সুমি আর হৃদয়ের জন্য অনেক ভালো। তো এবার বলো তোমাদের বার্থডে কবে?